ও ভাইজানেরা, খাতুনে জান্নাত হযরতে ফাতেমা ইন্তেকাল হয়ে গেল। ইমাম হাসান হুসাইন কাঁদছে, মা 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 মা, ও মা, আর কাকে মা বলে ডাকবো? হযরতে আলী কাঁদে, ফাতেমা কাঁদে, হযরতে আলী কাঁদে, ইমাম হাসান হুসাইন কাঁদে, সান্ত্বনা দিতে লাগলো, কেঁদো না ও হাসান, ও গো হুসাইন, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাপ, কাঁদিস না রে বাবা। বোঝানো হলো ফাতেমার গোসল, ফাতেমার কাফন, ফাতেমাকে কবরস্থ করতে হবে, নিয়ে যাবে জান্নাতুল বাকিতে, ফাতেমাকে কবরস্থ করবে। হযরতে আলী একদিকে, হাসান একদিকে, হোসেন আর একদিকে, আরো একটা মানুষের প্রয়োজন আছে। হযরতে আলী চিন্তা পড়ে গেল, কি করে ফাতেমাকে নিয়ে কবরস্থ করা যায়, কি করে নিয়ে যাব। হঠাৎ তাকে দরওয়াজায় একজন আওয়াজ, কে বাবা? না, আমি আবু যার গেফারি এসেছি। কি ব্যাপার? না, আমি কবে স্বপ্নে দেখলাম। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু যার, দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার ফাতেমার খাটিয়াটা ধরতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এই আবু যার দৌড়ে, আবু যার আমি এই জন্য এসেছি, খবর পেলাম ফাতেমা দুনিয়াতে নাই। ও আবু যার, খাটটা ধরো। আবু যারকে পারি আর একদিকে খাটিয়াটা নিয়ে চলে গেল, কবরস্থ করবে। ওই সময়ে আবু যার দাঁড়িয়ে বলেছিল, দাঁড়ান, আমি একটা কথা এই কবরের সঙ্গে আমি বলবো। এই কবর, সাবধান হয়ে যা, কাকে তোর বুকে রাখা হচ্ছে। কবর তুই কি জানিস? খবর কি রাখে? ইনি অন্য কেহ নয়, ইমাম হাসান হুসাইনের মা, জান্নাতের নারীদের সর্দারিনী, ইনি রাসূলুল্লাহর কলিজার টুকরি, হযরতে আলীর অর্ধাঙ্গিনী। ও কবর, সাবধান হয়ে যা, বেয়াদবি যেন না হয়ে যায়। এ কথা বুঝা যখন কথাটা থরো করে কবরের দিকে ফেলে করলো, কবরের ভেতর দিয়ে আওয়াজ এলো, ও রাসূলুল্লাহ সাহাবী আবু যার, এমন কথা আমাকে শোনাবে না, বলবে না। আমি কবর কোন বংশ নসব বুঝি না, আমি কবর বুঝি কার ভালো আমল আর কার খারাপ আমল। ফাতেমার ভালো আমল, ফাতেমার খারাপ আমল, সেটা বোঝাপড়া আমার সঙ্গে হবে। তবে যার সঙ্গে ভালো আমল যে নিয়ে আসবে, আমি কবর বলছি, তার সঙ্গে আমার ভালোবাসা মহব্বত তৈরি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যার আমলটা খারাপ, আমি কবর ছাড়বো না, আমি কবরের ওপর হুকুম আছে, আমি কবর তাকে পিষে মারবো। তুমি বলছো হুজুর জুম্মা ধরেছি, দোয়া করে ম্যাডামা, 7 বছর জুম্মা এখনো চলছে, রাগ করছেন না? ধর বাবু, রাগ করে কি হবে? নামাজ নেই, কালাম নেই, সত্য নেই, ফুটফুট করে বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে, আর গল্পে মেতে আছে। নামাজটা পড়ো না। ঠান্ডায়, ঠান্ডাটা ঝাঁক। ওই যে বললাম, মরণের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, ও নওজওয়ানেরা আমার, আমার রাসূলুল্লাহ তাই সাহাবাদের বললেন, বাবারা, এই দুনিয়াটা আমাদের আসল নয়। বাবারা, তোমরা দুনিয়া চাও না আখিরাত চাও? ইয়া রাসূলুল্লাহ, আমরা আখিরাত পেতে চাই। আমার নবী বললেন, বাবারা, জিহাদের ডাক এসেছে, তাহলে জিহাদের ময়দানে যেতে হয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগা আমরা জিহাদের ময়দানে যাব। আমার রাসূলুল্লাহ বললেন, বাবারা, ওই জিহাদের ময়দানে গেলে হাত পা চলে যাবে, নাক মুখ চলে যাবে, মাথাতেও আলাদা হয়ে যেতে পারে, ছেলে মেয়ে বিবি বাচ্চা বেওয়া এতিম হয়ে যাবে। বাবারা, তোমরা বলো দুনিয়া না আখিরাত? হুজুর আমরা আখিরাত। এবারে বলো তোমরা জিহাদে যাবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হাত চলে যায় যাক, পা চলে যায় যাক, চোখ চলে যায় যাক, জীবন চলে যায় যাক, ইয়া রাসূলুল্লাহ সব দিতে রাজি, আমরা আমাদের আখিরাত ছাড়তে রাজি নয়।
জোরে বলুন। দেখেন রসুল বোঝাচ্ছে কিভাবে। প্রথম বললেন জীবন দুটো, দুনিয়া আখেরাত।